সুপ্রভাত। আজকের প্রত্যুষে স্মরণ করব ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক বিনায়ক দামোদর সাভারকরকে। লন্ডনে থাকাকালীন সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের উপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক। আধুনিক হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো সাভারকরকে পরম পূজনীয় হিসেবে সম্মান করে থাকে। সাভারকর অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিনায়ক দামোদর সাভারকর জন্মগ্রহণ করেন 28শে মে 1883 সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এই নিয়ে চিঠি লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। ইংরেজি মে মাস ও বাংলার বৈশাখ মাস হল রবীন্দ্র মাস। বাংলার আকাশে শ্রেষ্ঠ নক্ষত্র রবি ঠাকুর, তার কিরণে এই মাস আলোকিত। শুধু বৈশাখ মাসই বা কেন, বাংলা তথা বাঙালির জীবনে মরণে আলোকিত করে আছে রবি ঠাকুর। রবীন্দ্রনাথের কবিতা, গান, প্রবন্ধ, নাটক, তার বিশ্ব দৃষ্টিভঙ্গি, মানবতাবোধ, এই সব কিছু বাঙালির জীবনে রবি কিরণের মতো ছড়িয়ে আছে। বাঙালির জাতিসত্তা, অস্তিত্ব, বিশ্ব সংসারে বাঙালি জাতির উত্থান, সম্মান, আত্মপরিচিতি সবকিছুই রবি কিরণে উদ্ভাসিত। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবি কিরণ পারেনি। বাংলা যখন নতুন বছর বরণ করে, তখন সেই বরণের ভাষা রবি ঠাকুরের কাছ থেকে পাওয়া। এসো হে বৈশাখ এসো হে। আবার সত্য ও ন্যায়ের প্রতি আমাদের বিবেক যখন জাগ্রত হয়, তখন মনের মধ্যে বেজে ওঠে রবি ঠাকুরের সেই কবিতা, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আবার বসন্তে মন প্রাণ যখন প্রেমে ভরে ওঠে, তখন মনে গুনগুন করে ওঠে ফাগুন হাওয়ায় হাওয়ায়, করেছি যে দান আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। কিংবা ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনে মন্দিরে। আজকে যখন সাম্প্রদায়িকতা অজগরের মতো মানুষের মন ও সমাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মনুষ্যত্ব বা মানবতা হরণ করে পশুতে পরিণত করতে চাইছে, তখন রবিকিরণ আমাদের মনে জুগিয়ে তোলে, অন্তর মম বিকশিত করো, সুন্দর করো হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জীবনে পরিপূর্ণ বিকাশ ব্যতীত সাম্প্রদায়িকতার মতো বিষকে নির্মূল করা যায় না। তাই তো রবিকিরণ আমাদের জীবনের পথপ্রদর্শক, বাঙালির আত্মসম্মান, আত্মমর্যাদার প্রতীক। লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। ডক্টর দিলীপ কুমার ভট্টাচার্য, কান্দি জেলা, মুর্শিদাবাদ থেকে লিখছেন, প্রথমে রবিকিরণের কথা বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে আসে। কারণ তিনি তো আমাদের মননে, চিন্তায়, শিক্ষায়, সেই সঙ্গে দৈনন্দিন জীবনে জড়িয়ে আছেন। আমরা তাকে ভুলি কি করে? অন্যদিকে দেখতে গেলে আমাদের জন্ম রবিকিরণে। সারাদিনের পরিশ্রান্ত শরীরের শান্তি আনে নিদ্রা। তখন আমরা ভুলে যাই আমাদের বিগত দিনের কথা। স্বপ্নের ভেলায় ভেসে বেড়ায় দিক থেকে দিগন্তে। ঘুমের অবসান ঘটে রবিকিরণের মধ্যে দিয়ে। তখন তো মনে হয় নতুন জীবনের সূচনা। মূলত এই মাস রবীন্দ্র মাস, পূর্ণ মাস। রবীন্দ্র মাসে রবি পুজো, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। বাঙালির প্রাণভ্রমরা রবীন্দ্রনাথ, তাঁর আশ্রয় বিশ্বসভায় পরিচয়। মানব জীবনের এমন কোনো জায়গা নেই তাকে বাদ দিয়ে চিন্তা করা। তাঁর গান, কবিতা, প্রবন্ধের মধ্যে দিয়ে সুখ দুঃখের কথা, ভালোবাসার কথা, দর্শনের কথা, এমনকি রাজনীতির কথা ভেসে আসে। তার চিন্তা, দূরভাষ সবই যে আমাদের চলার পথের দিশারি। তাঁকে ক্রান্তদর্শী বলা যায়। বর্তমান, অতীত ও ভবিষ্যতের জীবনদ্রষ্টা ও জীবনস্রষ্টা। তিনি যে ভারতাত্মার মূর্ত প্রতীক। তাঁর প্রজ্ঞা দৃষ্টি ছিল ঋষির মতো নিবিড়, ঈশ্বর চেতনা, স্পর্শকাতরতা তার কাব্য কবিতাকে ত্রিবেণী সঙ্গমে স্থাপন করেছে। তিনি তো সকল দেশের, সকল কালের, সকল মানুষের তীর্থভূমি।
তার বিচরণ সর্বত্র। সেই তো ভাবতে হয় আমাদের তাঁর কথা। প্রণাম জানাই বিশ্বকবিকে। লিখেছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে। অনিল বন্ধু ভট্টাচার্য 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, আলোচ্য বিষয়বস্তুতে 2 in 1 আছে। মহাকাশে নক্ষত্র হয়ে আছে ভগবান সূর্য দেবতা। কঠিন পদ্ধতিতে প্রতি বছর আমরা ছট পুজো করে নিজেদেরকে ভাগ্যবান মনে করি। আর ভারতে আছেন আমাদের প্রাণের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্ব মানব সমাজে অমর হয়ে আছেন এবং থাকবেন। সূর্য তার উদয় অস্তর মাধ্যমে বিশ্ব প্রকৃতির উদ্ভিদ জগৎ, জীবজগৎ, জলাশয় প্রভৃতিকে সুখেই রেখেছে। ভিটামিন ডি দিয়ে রিকেটি রোগ হলে গায়ে খাঁটি সরিষার তেল গায়ে মেখে রোদে থাকলে বা পরিশ্রমের কাজ করলে রোগ ভালো হয়। মহাকবি প্রবর মনে হয় বাল্যকাল থেকেই ধ্যানের দ্বারাই ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা ঈশ্বর প্রদত্ত মনের ভেতরের প্রবল ঘুমন্ত ইচ্ছাশক্তিকে জাগরিত করেছেন। ইচ্ছাশক্তির ঘুম ভাঙলে সে যা হতে চায় তাই হবেই হবে। বিশ্বের কোনো বাধাই বাধা হবে না। বাল্যকালেই আমরা পেলাম প্রথম কবিতার বই শৈশব সঙ্গীত। 2-3 বছর পরেই পেলাম ভানুসিংহ ঠাকুরের পদাবলী। গুরুদেব যত সাহিত্য লিখেছেন তার সব শাখাতেই শিক্ষাবিদ ছিলেন, যেমন কবিতা, সঙ্গীত, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, নাটক প্রভৃতি। জনৈক মেম সাহেব ভারতে এসে গীতাঞ্জলির একটি পছন্দের কবিতা পড়ছেন এবং নাচের সঙ্গে মিল রেখে সুন্দর নৃত্য হল। গুরুদেব খুব খুশি হলেন। শেষে সব নাটককেই রূপান্তরিত করলেন নৃত্যনাট্যে। ভারত তীর্থ কবিতায় তিনি প্রকৃত অর্থেই ভারত ঋষি এবং বিশ্বমানের প্রতীক। বিশ্বকবি রবীন্দ্রনাথের ইংরেজি সংস্করণ তাকে বিশ্বের শ্রেষ্ঠ কবিরূপে প্রতিষ্ঠিত করেছে। কবিপ্রবরের দার্শনিক এবং আধ্যাত্মিক প্রতিভার শ্রেষ্ঠতম নিদর্শন হল গীতাঞ্জলি। শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁকে লিখিত অনুরোধ করেন নোবেল কমিটি নোবেল প্রাইজ গ্রহণ করার জন্যে। তিনি গেলেন, বক্তব্য রাখলেন এবং মহা খুশিতে নোবেল প্রাইজ গ্রহণ করে ভারতবর্ষে এলেন 1913 বঙ্গাব্দের নোবেল প্রাইজ নিয়ে। লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। মিষ্টু সরকার দেবনগর, জলপাইগুড়ি থেকে লিখছেন, এদেশে জন্ম ইস্তক এ বেশ গরিমার বিষয় হল তোমার আমার ভাষা এক। তোমার ভাষার কথা বলি, তোমার শব্দে বাঁধি তার, তোমার সুরে ছন্দ বেঁধে বেঁধে করি সব চৌহদ্দি পার। আমাদের এক আকাশ, এক রবিসার, তোমার ডানায় খুঁজি রংধনুর আবেশ, তোমার কথায় পাখপাখালিতে পাই প্রাণ, তোমাতে অবগাহনে হই স্বয়ং সিদ্ধ। নদী সমুদ্র যাই পেরোতে হবে, ডিঙি সেই একখানি। আমাদের অবাধ যাতায়াতের 12 ঘরের এক উঠোন তুমি, চলে যাওয়া থাকলেও ফেরা যায় বারবার। পাতাক্ষরা দিনগুলো রয়ে গেছে আহত, বুকের আলসেতে রাখা। ওরা নাকি তোমারই লোক, জানি আঘাত করতে হলে কাছে যেতে হয়। তাই তো তোমায় ভাঙছে ওরা, চিহ্ন নাকি মিটিয়ে দেবে। সমাজনীতি লজ্জায় মুখ ঢাকে, যেমন বাংলার ডাকাতেরা শিশুপাঠ্য বইয়ের আড়ালে লুকোয়। অস্থির অমাবস্যার পর দিনান্তের চড়া রোদ যখন কিছুটা হালকা হয়, তা আত্মাহুতির উস্কানি দিয়ে যায়। তখনও তোমার অনতিক্রম্য ছায়ার চাদর ক্ষত ঢেকে দেয় বারবার। নিজের রক্তে নিজের হাত রাঙিয়ে ভাবি, ক্ষতস্থানে আঁচড় কেটে দাগ মেটাতে যাওয়া পাপ। চিরসখা ছিলে তুমি, আছও তুমি আজ। এই বিশ্বাসটুকুই না হয় থাক। নাভি জলে শ্বাস মাপি, খাবি খাওয়া মাছের মতো। উঠে দাঁড়াই আর আশ্রয় চিনে নিই তোমার ধ্রুবতারার দিশায়। নতজানু হই গীতাঞ্জলির কাছে, আঁচলের গিঁটে বেঁধে নিই ভরসার শ্বাস। গাবের আঠার মতো ভর করে একটি একাকী নৌকো যদি পেরিয়ে যেতে দেখো, জানবে তার হৃদয়ে
গীতবিতান বাসা বেঁধেছে, শততাপেও এ রবি পোড়ায় না। লিখেছেন মিষ্টু সরকার, দেবনগর, জলপাইগুড়ি থেকে। মিনতি দেব, আপনি লিখছেন বিদ্যাপীঠ রোড, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। তোমার এ মাসের বিষয় ভাবনায় আমি আবার অনুভব করলাম জীবনের প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোয় আমরা নিজেদেরকে শাশ্বত ও চিরজাগ্রত অনুভব করি। তারই গানে তাই আমরা গেয়ে উঠি, আজ এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। জাগ্রত বিশ্বের যে প্রদীপ মালাখানি তার মধ্যে আমরা প্রজ্বলিত দেখতে পাই, তারই তাপ ও আলোয় আমরাও হই ভাস্বর, জাজ্বল্যমান ও দীপ্যমান। প্রায় 2 শতাব্দী কাল জুড়ে নানা রবীন্দ্রনাথের অস্তিত্ব জড়িয়ে আছে আমাদের আকাশে বাতাসে। ভাষায় তুলিতে তার শিক্ষা, চিন্তা ও মানবিকতার অপার নিঃসংশায়িত বার্তা যুগে যুগে বাণীবহ হয়ে মানব জগতে, জীবনে, মননেও ছড়িয়ে পড়ে অপার্থিব আলো হয়ে। তিনি পান্থজনের সখাসম, বারবার নিজেকে পূজা, প্রেম ও প্রকৃতির মধ্যে দিয়ে মানব মনে ছড়িয়েছেন আলো, দেখিয়েছেন পথ যা মানুষকে দেবত্বের স্তরে উন্নীত হবার পথ দেখায়। রবীন্দ্রনাথের বিশ্বচেতনা ও ভ্রাতৃত্ববোধের আলো জগৎবাসী অন্তরে ধারণ করলে পৃথিবী হয়ে উঠবে চিরকল্যাণময়। রবির কিরণে আছে আমাদের পুষ্টি, স্বাস্থ্য ও কল্যাণ, আর আমাদের উত্তরপুরুষের আনন্দের সঞ্চয়। তাই এই আলো যত দ্রুত মানুষের মনের আঙিনায় পৌঁছায়, ততই সমাজ সংসার হবে আরও সমৃদ্ধশালী। আমাদের আজ একমাত্র প্রার্থনা হোক, হে মৃত্যুঞ্জয়, তোমার অমৃত লোকে যেন আমরাও ঠাঁই পাই। সুখে দুঃখে, নিশীথে দিবসে, বিপদে সম্পদে, জীবনে মরণে এবং শত ঋতু আবর্তনে যেন রবীন্দ্র আলোতেই মিশে যেতে পারি। লিখেছেন মিনতি দেব, বিদ্যাপীঠ রোড, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে লিখছেন, পৃথিবীর আশ্চর্য তালিকায় কোনো ব্যক্তি বিশেষের নাম নেই, আর তা যদি থাকত তাহলে নিঃসন্দেহে শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ চিন্তাবিদ ও শ্রেষ্ঠ মানব প্রেমিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর এক বিরাট বিস্ময় বলে পরিগণিত হতেন। কাব্য, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলার অনন্য স্রষ্টা ও মানবপ্রেম, মানব শিক্ষা, দর্শনের পথ প্রদর্শক রবীন্দ্রনাথ এক বিরলতম প্রতিভা ও ব্যক্তিত্ব, যার নাম শোনামাত্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ বিনম্র শ্রদ্ধায় মাথা নত করে। জন্মের প্রায় 167 বছর পরেও রবীন্দ্রনাথ আমাদের কাছে সমান প্রাসঙ্গিক ও তার অনবদ্য অতুলনীয় সৃষ্টি সম্ভার আমাদের অর্থাৎ মনুষ্য জীবনের অমূল্য সম্পদ। 7 থেকে 80 পর্যন্ত অর্থাৎ আমৃত্যু রবীন্দ্রনাথ সৃষ্টি করে গেছেন আবাল বৃদ্ধ বনিতার জন্যে। কাব্য সাহিত্যের সব শাখাতেই তিনি সমান পারদর্শী। রবীন্দ্রসঙ্গীত তাঁর অসাধারণ সৃষ্টি, সমগ্র পৃথিবীতে জনপ্রিয়। রবীন্দ্রনাথ 2টো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। দেশ দুটি হল ভারত ও বাংলাদেশ। শোনা যায় শ্রীলঙ্কার তৎকালীন জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথেরই রচনা। সংগঠনমূলক কাজেও রবীন্দ্রনাথ অতুলনীয়। নোবেল পুরস্কারের টাকা দিয়ে তিনি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন গরিব কৃষকদের বিনা সুদে ঋণ দেবার জন্যে। আজকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁরই অবদান। রবীন্দ্রনাথ আমাদের মনে প্রাণে, চিন্তায়, কর্মে, সুখে দুঃখে, জীবনে মরণে আমাদের অন্তরের অন্তঃস্থলে চিরবিরাজমান। রবীন্দ্রনাথের আরেকটি বড় পরিচয় হল রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয়ী। নির্দয়, নিষ্ঠুর ও ভয়ঙ্কর মৃত্যুকে তিনি নির্ভীক চিত্তে জয় করেছেন। পারিবারিক জীবনে রবীন্দ্রনাথ অনেক মৃত্যু দেখেছেন, কিন্তু একটি বারের জন্যেও ভেঙে পড়েননি। স্তব্ধ হয়নি তার বলিষ্ঠ লেখনী। রবীন্দ্রনাথ তো স্রষ্টা, স্রষ্টা কখনো থেমে থাকতে পারে না। পরিশেষে রবীন্দ্রনাথকে সূর্যের সঙ্গে তুলনা করে বলা যেতেই পারে, রবি কিরণে আলোকিত পৃথিবী, রবি কিরণে উদ্ভাসিত মানব জাতি। লিখেছেন চন্দন কুমার সরকার,
রবীন্দ্রনগর, কোচবিহার থেকে। এবারে অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। এবছর আকাশবাণী জাতির সেবায় ৯০টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী ৩১শে মে ২০২৬ রবিবার সন্ধে ৬:৩০ শিলিগুড়ির শক্তিগড়ের রবীন্দ্র মঞ্চে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে উস্তাদ আল্লাহ রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ। এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা। তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভর স্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে। তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী, বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে, চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় air@protyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় ২০০ শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়? প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।